মিশরের নীল নদ। এটি এমন এক নদী যেটি শুধু জীবন, বিশ্বাস, রাজনীতি, ধর্ম কিংবা ক্ষমতারই প্রতীক নয়, বরং এই নদীর কথা উল্লেখ রয়েছে পবিত্র কোরআন এবং হাদিসেও। হ্যাঁ দর্শক, এটাই মিশরের সেই বিখ্যাত নীল নদ, যার কথা আমরা অনেকেই শুধু বই পুস্তক ঘেঁটেই জেনেছি। এটি সেই নীল নদ যেখানে আল্লাহর নির্দেশে হজরত মুসা আলাইসাল্লামের মা শিশু মুসাকে ফেরাউনের ভয়ে ভাসিয়ে দিয়েছিলেন। এই সেই নদী যার বুকে ভাসতে ভাসতে শিশু মুসার সেই বাক্স গিয়ে ঠেকেছিল ফেরাউনের রাজপ্রাসাদে। আমি যখন প্রথমবার নীল নদীর পাড়ে এসে পৌঁছাই তখন সবে সূর্য উঠেছে। অনেক দিনের স্বপ্ন আজ পূরণ হতে যাচ্ছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি একেবারে নীল নদের মধ্যেই একটি ছোট্ট স্পিড বোট ঘাটে বা নৌকা ঘাটও বলতে পারি। সমুদ্র ভ্রমণ করেছি, এখন জান্নাতি নদী নীল নদ ভ্রমণে এসেছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটাই নীল নদ। নীল নদীর বুকে আজকের এই ভ্রমণ আমার পুরো জীবনের এক অন্যতম সেরা মুহূর্তগুলোর একটি। আমি ধীরে ধীরে উঠে পড়ি এই জলযানে। এটা একটি স্পিড বোট, তবে আমাদের দেশের মতো নয়। মিশরীয়রা এই জলযানকে মোটরযান বলে। আকারেও এগুলো আমাদের দেশের তুলনায় বেশ বড় এবং ভেতরে বসার জন্য রীতিমতো সোফা পাতা আছে। মিশরে পর্যটকবাহী প্রতিটি নৌযানই এভাবেই সাজানো থাকে। আমরা যখন সামনে এগিয়ে যেতে থাকি তখন চারপাশটা রীতিমতো ঝলমল করে উঠছিল। আশেপাশে সকালের মিষ্টি রোদ ছড়িয়ে পড়ায় চারপাশে বেশ দারুণ এক সোনালী আভা বিরাজ করছিল। মনে হচ্ছিল নীল নদ নিজেই যেন আলো ছড়িয়ে দিচ্ছে চারপাশে। আমি নীল নদে টানা বেশ কয়েকদিন ধরে ভ্রমণ করেছি। কখনো সকালে গিয়েছি, কখনো দুপুরে, কখনো বা বিকেল বেলা ভেসে বেরিয়েছি এই জান্নাতি নদীর বুকে। কখনো উঠেছি নৌকায়, কখনো উঠেছি যাত্রীবাহী ফেরিতে। ফেরাউনের রাজপ্রাসাদের পাশেই এই ফেরিঘাটের অবস্থান। এখানে নীল নদের এপাশ থেকে ওপাশে পারাপারের জন্য জনপ্রতি 5 ইজিপশিয়ান পাউন্ড ভাড়ার বিনিময়ে মানুষ চলাচল করে। তবে প্রথমবার যখন নীল নদের পাড়ে এসে আমি পৌঁছাই তখনকার সেই অনুভূতি কোনোভাবেই বলে বোঝানো সম্ভব নয়। যেই নদীর কথা আজীবন বয়ে পড়েছি, যেই নদীর কথা স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, যেই নদীতে হজরত মুসা আলাইসাল্লাম ভেসে চলেছেন, সেই নদীতে আজ আমি ভাসছি। এই অনুভূতি কি আসলেই বলে বোঝানো সম্ভব? এই নদীটি বেশ শান্ত, আমাদের দেশের নদীগুলোর মতো খরস্রোতা নয়, ভয়ানক নয়, পাড় ভেঙে যায় না এই নদী কেবল ফসল ফলায়, মানুষের উপকার করে। এই নীল নদকে কেন্দ্র করে গড়ে উঠেছে 2টি মহাদেশের অনেকগুলো দেশের অর্থনীতি, মানুষের জীবন সব কিছু বদলে দিয়েছে এই নীল নদ। হ্যাঁ দর্শক, পৃথিবীর ইতিহাসে এমন খুব কম নদীই রয়েছে যা শুধু একটি ভূখণ্ড নয়, বরং একটি সম্পূর্ণ সভ্যতা, বিশ্বাস, অর্থনীতি আর সংস্কৃতিকে জন্ম দিয়েছে। নীল নদ তেমনই এক বিস্ময়। তবে
পুরো নীল নদী যে এরকম শান্ত, বিষয়টি মোটেও সেরকম নয়। নীল নদের যে অংশ অপেক্ষাকৃত সরু, সেই জায়গা বেশ খরস্রোতা। সেসব স্থানের স্রোত দেখলে চমকে উঠতে হয়। আফ্রিকার দেশ উগান্ডার ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপন্ন হয়ে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে মিশরে এসে পৌঁছেছে এই নদী। আর এই মিশরে পৌঁছেই সে রূপ নিয়েছে ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী জলধারায়। বলা হয়ে থাকে, যেখানে নীল শেষ সেখানে জীবন থেমে যায়, আর যেখানে নীল বয়ে চলে সেখানেই জন্ম হয় সভ্যতার। নীলনদ পৃথিবীর দীর্ঘতম নদী। এটি লম্বায় প্রায় ৬,৬৫০ কিলোমিটার। তবে মিশরের নীলনদের পানির রং পুরোপুরি নীল নয়, কিছুটা কালচে নীলাভ ধরনের। আসলে নীলনদের দুটি অংশ রয়েছে। এর মধ্যে সাদা জলের অংশের উৎপত্তি উগান্ডার ভিক্টোরিয়া হ্রদে, আর নীল অংশের উৎপত্তি ইথিওপিয়ার লেক টানা থেকে। আর উগান্ডা আর ইথিওপিয়ার এই দুই অংশ সুদানের খার্তুম এলাকায় এসে মিলিত হয়ে এই নদীর পানি কালচে নীলাভ রং ধারণ করে নীল নদ হিসেবে মিশরে প্রবেশ করেছে এবং শেষ হয়েছে ভূমধ্য সাগরে গিয়ে। মিশরে প্রায় ৯৫% মানুষ নীল নদের দুই তীরেই বসবাস করে। মরুভূমির মাঝে এই নদী যেন আল্লাহর এক করুণার রেখা। আল কোরআনে নীলনদকে নাম ধরে উল্লেখ করা হয়নি, তবে হজরত ইউসুফ আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম, মিশর, প্রবাহমান পানি এবং ফেরাউনের ক্ষমতার প্রতীক হিসেবে বেশ কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা এই নদীর সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা সূরা যুখরুফের ৫১ নম্বর আয়াতে ফেরাউনের একটি ঘটনা এভাবে বর্ণনা করেছেন। ফেরাউন তার কওমকে বলল, হে আমার সম্প্রদায়, মিশরের রাজত্ব কি আমার নয়? আর এই নদীগুলো কি আমার পায়ের নিচ দিয়ে প্রবাহিত হয় না? আবার মুসা আলাইহিসসালামকে শিশুকালে নীল নদে ভাসিয়ে দেওয়ার ঘটনা কোরআনে এভাবে এসেছে। আল্লাহ তাআলা সূরা কাসাসে বলেন, আমি মুসার মাকে আদেশ করলাম, তাকে দুধ পান করাও, আর যদি ভয় পাও তবে তাকে নদীতে ভাসিয়ে দিও। আল্লাহ তাআলা যে নদীতে মুসা আলাইহিসসালামকে ভাসিয়ে দেওয়ার কথা বলেছেন, এটাই মূলত সেই নদী। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশরের নীল নদ জান্নাত থেকে প্রবাহিত হয়ে পৃথিবীতে এসেছে। পৃথিবী সৃষ্টির পর থেকে আজ অবধি হাজার হাজার বছর পার হলেও আজও এই নদী মিশরের জীবনের কেন্দ্রবিন্দু হয়ে আছে। চারিদিকে বিস্তীর্ণ মরুভূমি, শুকনো বালু আর রুক্ষ প্রান্তরের মাঝখানে নীল নদ যেন এক দীর্ঘ সবুজ রেখা, যে রেখার উপরেই দাঁড়িয়ে আছে আধুনিক মিশরের শহর, গ্রাম, কৃষি, অর্থনীতি, জনজীবন সবই। কায়রো থেকে আসওয়ান প্রায় পুরো দেশটাই নীল নদের পানির ওপরই নির্ভরশীল। মানুষের পান করা জল, রান্না, গোসল, এমনকি বিদ্যুৎ উৎপাদন, এখানে সব কিছুরই শেকড় এই নীল নদ। শুধু এগুলোই নয়, প্রাচীন মিশরীয় কৃষি ক্যালেন্ডার পুরোপুরি নির্ভর করত এই নীল নদের ওপর। কখন বন্যা আসবে, কখন বীজ বোনা হবে, কখন ফসল কাটা হবে, সব হিসাব চলত নদীর গতির সঙ্গে তাল মিলিয়ে। প্রাচীন মিশরীয়রা মনে করত নীল নদী তাদের বাঁচিয়ে রাখে, যে কারণে তারা এই নদীকে পবিত্র মনে করত। বিশ্বাস করত নীল নদ কোনো সাধারণ নদী নয়, এটি দেবতার ইচ্ছায় প্রবাহিত হয়। নীলের পানি বাড়লে তারা মনে করত দেবতা সন্তুষ্ট, আর পানি কমলে ভাবত দেবতা রাগান্বিত। এই বিশ্বাস থেকেই ফেরাউন যুগে জন্ম নেয় নীল নদের দেবতা হাপি।
প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল মৃত্যুর পর আত্মা এক নতুন জীবনে প্রবেশ করে। সেই যাত্রার পথে নীল নদ এক আধ্যাত্মিক সীমারেখা। নদীর পশ্চিম তীরকে তারা দেখত মৃত্যুর ভূমি হিসেবে। দূরে যে ধুধু অংশ দেখতে পাচ্ছেন ওটাই মৃতদের নগরী, যা আমি গত পর্বেই দেখিয়েছি। অর্থাৎ পশ্চিম তীর হল মৃতদের নগরী আর পূর্ব তীর হল জীবন্ত মানুষের আবাসভূমি, যে কারণে ফেরাউনদের রাজপ্রাসাদ থেকে শুরু করে আমন দেবতার মন্দির সবই গড়ে উঠেছে নীল নদকে কেন্দ্র করে এর পূর্ব পাশে। প্রাচীন মিশরের রাজনীতিও নিয়ন্ত্রণ হতো নীল নদকে ঘিরেই। যে নীল নদকে নিয়ন্ত্রণ করতে পারত সেই হতো ক্ষমতার অধিকারী। ফেরাউনরাও জানত মানুষের জীবন নদীর উপর নির্ভরশীল, তাই নদীকে নিয়ন্ত্রণ করা মানেই মানুষের উপর কর্তৃত্ব স্থাপন করা, যে কারণে ওই সময় নীল নদের পানি, তার স্রোত আর প্লাবন সবকিছুই পরিণত হয়েছিল রাষ্ট্রীয় ক্ষমতার অস্ত্রে। বাঁধ, খাল আর সেচ ব্যবস্থা তৈরি করে ফেরাউনরা প্রমাণ করত তারা শুধু রাজা নন, বরং তারা দেবতার প্রতিনিধি। যখন নীলনদ নিয়মমতো প্লাবিত হতো, ফেরাউন বলতো এটি তার শাসনের বরকত। ফেরাউন তার প্রাসাদ থেকে রাজকীয় সোপানে চড়ে এই নদী দিয়েই সাম্রাজ্য দেখতে বের হতেন। ওই সময় ফেরাউনরা কিভাবে বের হতেন, কোন ধরনের নৌকায় চড়ে নীল নদের বুকে ভেসে বেড়াতেন, তা নীল নদের পাড়ে এভাবেই প্রতিকৃতির মাধ্যমে তুলে ধরা হয়েছে মৃত্যুর পর তাদের মরদেহ কিভাবে নীল নদের উপর দিয়েই পশ্চিমে নেওয়া হতো, ফেরাউনের সৈন্যরা কিভাবে যুদ্ধ করত তার বিস্তারিত। শুধু ফেরাউনই নয়, ওই সময় মিশরের সাধারণ মানুষ নীল নদে কিভাবে মাছ শিকার করত কিংবা নীল নদের ওপর তারা কিভাবে কতটা নির্ভরশীল ছিল সেটাও খুব সহজেই বুঝতে পারবেন এই দেয়াল চিত্রগুলো দেখে। শুধু ফেরাউনই নয়, গ্রিক এমনকি রোমানরাও যখন মিশর শাসন করেছে তখনও এই নীল নদী ছিল মিশরের অর্থনীতির মেরুদণ্ড। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস বলেছেন মিশর হল নীল নদের উপহার। গ্রিকরা নীল নদকে দেখেছিল জ্ঞান আর রহস্যের উৎস হিসেবে। তারা চেষ্টা করেছিল এর উৎস খুঁজে বের করতেও। গ্রিক আর রোমানরা নীল নদকে দেবতা হিসেবে না দেখলেও তারা এটুকু বুঝতে পেরেছিল যে নীল নদ না থাকলে মিশর টিকে থাকবে না। রোমান এবং গ্রিকদের পতনের পর 7ম শতকে মিশরে ইসলামের আগমন ঘটে, আর এই আগমনের সঙ্গেই বদলে যায় নীল নদকে দেখার দৃষ্টিভঙ্গি। ইসলাম নীল নদকে আর দেবতা হিসেবে দেখেনি, একে দেখা হয়েছে আল্লাহর একটি নিয়ামত হিসেবে, যা মানুষের কল্যাণের জন্য প্রবাহিত। শুধু তাই নয়, শত শত বছর ধরে নীল নদকে ঘিরেই গড়ে উঠেছে মিশরের লোকজ জীবনধারাও। মিশরের সভ্যতা, সাহিত্য, সংস্কৃতি, কবিতা, গান সবই তৈরি হয়েছে এই নীল নদকে ঘিরেই। পর্দায় এই যে পাল তোলা নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় ফেলুকা। এই নৌকার চল প্রথম শুরু হয়েছিল ফেরাউন যুগে, যা আজও কয়েক হাজার বছর পরেও মিশরীয়রা নিজেদের ঐতিহ্যের অংশ হিসেবে একে টিকিয়ে রেখেছে, যা আজকের দিনে মিশরের সবচেয়ে বড় পর্যটন সম্পদে পরিণত হয়েছে। বিষয়টি এমন যে আপনি মিশর আসবেন আর ফেলুকায় উঠবেন না তা হয় না। এখানে পৃথিবীর নানা প্রান্ত থেকে যারাই আসেন তারাই একবার হলেও ওঠেন ঐতিহ্যবাহী এই নৌকায়। ঘন্টায় 200 থেকে 500 ইজিপশিয়ান পাউন্ডের মধ্যেই এগুলো ভাড়া করা যায়। শুধু এই নৌকাই নয়, নীল নদকে কেন্দ্র করে মিশরের আরেক পর্যটন নগরী আসওয়ান থেকে লুকজোর পর্যন্ত চলাচল করে এই ধরনের বিলাসবহুল সব ক্রুজ। তবে 5 তারকা মানের এসব ক্রুজে উঠতে হলে আপনাকে
বেশ মোটা টাকা গুনতে হবে। এসব ক্রুজে 3 রাত 4 দিন অথবা 4 রাত 5 দিন এই ধরনের প্যাকেজ রয়েছে। প্যাকেজ ভেদে জনপ্রতি বাংলাদেশি টাকায় 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত ব্যয় হতে পারে। তবে ব্যয়বহুল হলেও আপনি যদি এসব ক্রুজে ওঠেন তাহলে আপনাকে লুক্সুর কিংবা আসওয়ান সফরের সময় আলাদা করে আর হোটেলে উঠতে হবে না, কিনে খেতে হবে না বাহিরের খাবারও। এরাই আপনাকে নীলনদ ঘুরে ঘুরে দেখাবে, পাশাপাশি বিখ্যাত জায়গাগুলো ঘুরে দেখাবে। হ্যাঁ দর্শক, নীলনদ শুধু ইতিহাসের বইয়ে বন্দি কোনো নদী নয়, এটি মিশরের মানুষের জীবনের অংশ। তাদের প্রতিদিনের চেতনা আর সংস্কৃতির রক্ত সঞ্চারে বয়ে চলেছে এই নদী। জান্নাত থেকে প্রবাহিত এই নদী কেবল মিশরই নয়, এটি আশেপাশের অন্তত 11 দেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। এখানে এলে আপনি অবশ্যই অনুধাবন করতে পারবেন এই নদী কেবল পানির কোনো স্রোতধারা নয়, বরং এটি জীবন। অনুভব করতে পারবেন মুসা আলাইসাল্লামের সাহস, ইউসুফ আলাইসাল্লামের ধৈর্য আর ফেরাউনের ইতিহাস।